আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে ছোট পিঁপড়াগুলো দেখে মাটির নিচে তাদের শুধু একটা বাসা নয় পুরো একটা শহর গড়ে ওঠে। আবার যখন পৃথিবীতে একসময় পানি ছিল না তখন প্রথম বৃষ্টি হলো কিভাবে? আর যদি পৃথিবীর সব মানুষ মিলে সূর্যের উপরে পানি ঢেলে সেটাকে নেভানোর চেষ্টা করে তাহলে কি সত্যি সূর্য নিভে যাবে? আর অনেকক্ষণ সুইমিং করার পর আমাদের চোখ লাল হয়ে যায় কেন? ডোরেমন তো একটা বিড়াল, তাহলে সে সবসময় ইঁদুরকে এত ভয় পায় কেন? এছাড়াও পুরো পৃথিবীর মানুষের তুলনায় আপনি আসলে কতটা ইউনিক? চলুন আজ সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। তার আগে চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, আপনার কি কখনো মনে হয়েছে আমরা বাইরে থেকে যে পিঁপড়ার বাসা দেখি ভেতরেও নিশ্চয়ই সেটি খুব ছোট? যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল। হয়তো আপনি সেই ভিডিওটি দেখেছেন যেখানে গলিত গরম ধাতু পিঁপড়ার বাসার ভেতরে ঢেলে দেওয়া হয় আর পরে সেটি খুঁড়ে বের করে নিচের পুরো কাঠামো দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা এখানেই থেমে থাকেনি। ব্রাজিলে বিজ্ঞানীরা একসময় লিফ কাটার পিঁপড়াদের বহু বছর আগে পরিত্যক্ত একটা বিশাল কলোনি খুঁজে পায়। সেটি গবেষণা করার জন্য তারা সেই কলোনির ভেতরে প্রায় 10 টন সিমেন্টের স্লারি সেই বাসার মধ্যে ঢেলে দেন। এরপর যখন পুরো জায়গাটি খনন করা হয় তখন বিজ্ঞানীদের চোখ কপালে উঠে যায়, কারণ মাটির নিচ থেকে যে কাঠামোটি বেরিয়ে আসে সেটি দেখতে ঠিক একটি ভূগর্ভস্থ শহরের মতো। সেখানে ছিল একেবারে সোজা রাস্তার মতো টানেল, হাইওয়ের মতো বড় বড় গ্যালারি, খাবার সংরক্ষণের ঘর, রানী পিঁপড়া এবং বাচ্চাদের জন্য আলাদা কক্ষ, বাতাস চলাচলের জন্য বিশেষ সুড়ঙ্গ এবং ছত্রাক চাষের জন্য আলাদা বাগান। বিজ্ঞানীদের মতে পুরো কাঠামোটি কোনো মানুষের শহরের থেকে কম নয়। সত্যি এই ছোট্ট পিঁপড়াগুলোর ইঞ্জিনিয়ারিং প্রকৃতির সবথেকে অবিশ্বাস্য বিষয়গুলোর একটি। নাম্বার 9, জাপান আমার প্রিয় দেশগুলোর একটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ফ্যাক্ট। আপনি কি জানেন জাপানে একসময় এমন একটি রেল স্টেশন ছিল যেটি শুধুমাত্র একজন মেয়ের জন্য চালু রাখা হয়েছিল? আপনার হয়তো শুনে অবাক লাগছে। জাপানের কামিশিরাতাকি নামে একটি স্টেশন ছিল যেখানে ধীরে ধীরে যাত্রী আসা প্রায় বন্ধ হয়ে যায়। তাই জাপান রেলওয়ে সিদ্ধান্ত নেয় এই স্টেশনটি বন্ধ করে দেওয়ার। কিন্তু পরে তারা জানতে পারে প্রতিদিন একজন ছাত্রী এই স্টেশন থেকে ট্রেনে চড়ে পড়াশোনা করতে যেত। এরপর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সেই একজন মেয়ের জন্য প্রতিদিন ট্রেন আসতো, তাকে স্কুল নিয়ে যেত এবং আবার ফিরে আনতো। অবশেষে যখন তার গ্র্যাজুয়েশন সম্পন্ন হয় তখনই স্টেশনটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 8, এই প্রযুক্তি দেখলে গরুও হয়তো অবাক হয়ে যাবে। অনেক সময় গরু ঘাস খেতে খেতে অনেক দূরে চলে যায়, তখন মালিকদের সেগুলো ফিরিয়ে আনতে অনেক সময় ও পরিশ্রম করতে হয়। এই সমস্যার সমাধানে তৈরি হয়েছে ভার্চুয়াল ফেন্সিং ডিভাইস। এই ডিভাইসটি গরুর গলায় ঝুলিয়ে দেওয়া হয়। এরপর কৃষক মোবাইল অ্যাপের মাধ্যমে গরুর জন্য একটি ভার্চুয়াল সীমানা নির্ধারণ করে দেন। এরপর যদি কোনো গরু সেই নির্ধারিত সীমা অতিক্রম করে তাহলে ডিভাইসটি একটি সতর্কতামূলক শব্দ বাজায়। সেই শব্দে ভয় পেয়ে গরুটি আবার নিজের নির্ধারিত এলাকায় ফিরে আসে। নাম্বার 7, কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে কোনো পানি ছিল না তখন প্রথম বৃষ্টি কিভাবে হয়েছিল? প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর জন্ম হয় তখন এটি ছিল ভীষণ উত্তপ্ত। সে সময় পৃথিবীর ঘূর্ণনের গতিও ছিল অনেক বেশি, যার ফলে একদিন ছিল মাত্র 5 ঘন্টার এবং রাতও ছিল 5 ঘন্টার। তখন পৃথিবীতে একের পর এক ধূমকেতু ও গ্রহাণুর আঘাত হচ্ছিল। বিজ্ঞানীদের ধারণা এসব ধূমকেতুর অনেকগুলোর মধ্যে পানি ছিল যা পৃথিবীতে এসে আঘাত করে। একই সময় পৃথিবীতে বিশাল বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। সেই প্রচণ্ড তাপে শিলার ভেতরে আটকে থাকা খনিজ পদার্থ ও পানির অণুগুলো বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে উঠে যায়। পৃথিবী তখন এতটাই গরম ছিল যে সেই বাষ্প উপরে জমতে থাকে। পরে যখন আগ্নেয়গিরিগুলো শান্ত হয় এবং পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে তখন মেঘে জমে থাকা সেই পানি বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরতে থাকে। আর সেই বৃষ্টি 2-4 দিনের জন্য নয়, বরং প্রায় 10 লাখ বছর ধরে চলেছিল। নাম্বার 6, অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটার পর আমাদের চোখ লাল হয়ে যায় কেন? অনেকেই ভাবেন এর জন্য ক্লোরিন দায়ী, কিন্তু আসল বিষয়টি একটু ভিন্ন। সুইমিং পুলের পানিকে পরিষ্কার রাখতে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে ক্লোরিন ব্যবহার করা হয়। তবে ক্লোরিন একা চোখ লাল করে না। যখন ক্লোরিন মানুষের ঘাম, প্রস্রাব, ত্বকের মৃত কোষ কিংবা অন্যান্য ময়লার সঙ্গে মিশে যায় তখন ক্লোরামিন নামের একটি নতুন রাসায়নিক তৈরি হয়। আর এই ক্লোরামিনই আমাদের চোখে জ্বালাপোড়া ও লাল ভাব সৃষ্টি করে।
তাই সাঁতার কাটার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নেওয়া উচিত। আর মজার কথা বলতে গেলে সুইমিং পুলে নামার আগে একবার ভেবে নিন, কে জানে আপনার কোনো বন্ধুই হয়তো সেই ক্লোরামিন তৈরিতে অবদান রেখেছে। নাম্বার 5, সূর্যের ওপর যদি পানি ঢালা হয় তাহলে কি সূর্য নিভে যাবে? এর উত্তর হচ্ছে না, কারণ সূর্য কোনো আগুনের গোলা নয় যেটাকে পানি ঢেলে নিভে ফেলা যাবে। সূর্যের ভেতরে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলছে। সেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়ামে পরিণত হয়, আর সেই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাই আপনি যদি সূর্যের দিকে পানি পাঠানোর চেষ্টা করেন তাহলে সেই পানি সূর্যের কাছে পৌঁছানোর অনেক আগেই সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যাবে। নাম্বার 4, আপনার বয়স যখন 30 বছরে পৌঁছায় তখন আপনার মিউজিক টেস্ট বা গান পছন্দ করার ধরন অনেকটা স্থায়ী হয়ে যায়। এরপর বেশিরভাগ মানুষ নতুন ধরনের গান খুব একটা এক্সপ্লোর করে না। অর্থাৎ 30 বছর পর্যন্ত আপনি যে ধরনের গান বেশি শুনবেন সারা জীবন সাধারণত সেই ধরনের গানই শুনতে বেশি পছন্দ করবেন, কারণ আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করে। নাম্বার 3, ডোরেমনকে তো আমরা অনেকবারই ইঁদুর দেখে ভয়ে কাঁপতে দেখেছি, কিন্তু প্রশ্ন হলো সে তো একটা বিড়াল, তাহলে সে ইঁদুরকে ভয় পায় কেন? আসলে এর পেছনে রয়েছে তার অতীতের একটি ঘটনা। একবার একটি রোবট ইঁদুর ডোরেমনের কান কেটে খেয়ে ফেলেছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডোরেমনের কোনো কান নেই। সেই ঘটনার পর থেকেই তার মনে ইঁদুরের প্রতি ভয়টা তৈরি হয়। ডোরেমন দ্য মুভি 2011-তে দেখানো হয়, যেখানে ডোরেমনের জন্মের গল্প তুলে ধরা হয়েছে। নাম্বার 2, অনেকেই মনে করেন পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যেতে পারে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। পেট্রোল নিজে থেকে জ্বলে ওঠার জন্য প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তাই শুধুমাত্র মোবাইল ব্যবহার করলে আগুন লেগে যাবে এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। তবে আগুন লাগার আরো অনেক কারণ থাকতে পারে, যার একটি হতে পারে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো কোনো ধাতব জিনিস স্পর্শ করলে হঠাৎ হালকা বৈদ্যুতিক শক অনুভব হয়। এটি হচ্ছে স্ট্যাটিক বা স্থির বিদ্যুৎ। দুটি বস্তু একে অপরের সঙ্গে ঘষা খেলে চার্জের আদান প্রদান হয় এবং ছোট একটি স্পার্ক তৈরি হয়। আর যদি দুর্ভাগ্যবশত এমন স্পার্ক এমন জায়গায় তৈরি হয় যেখানে দাহ্য বাষ্প রয়েছে তাহলে সেটি ঝুঁকির কারণ হতে পারে। নাম্বার 1, এবার জানা যাক আপনি পৃথিবীর অন্য মানুষের তুলনায় কতটা আলাদা। যদি আপনি একটি ভ্রু আলাদাভাবে উঠাতে পারেন তাহলে আপনি প্রায় 30 থেকে 40% মানুষের মধ্যে পড়েন। যদি আপনি নিজের একটি কান নাড়াতে পারেন তাহলে আপনি 20 থেকে 22% মানুষের দলে। যদি আপনি নিজের জিহ্বা দিয়ে নাক স্পর্শ করতে পারেন তাহলে আপনি 10% মানুষের মধ্যে একজন। যদি আপনি নিজের বুড়ো আঙুলকে অস্বাভাবিকভাবে বাঁকাতে পারেন তাহলে আপনি 25% মানুষের মধ্যে পড়েন। যদি আপনার উচ্চতা 7 থেকে 10 ফিট হয় তাহলে আপনি মাত্র 1% মানুষের মধ্যে গণ্য হবেন। যদি আপনি বাঁ হাত দিয়ে কাজ করেন তাহলে আপনি 9 থেকে 10% মানুষের দলে। আর সব থেকে বিরল হচ্ছে সেই মানুষগুলো যাদের হৃৎপিণ্ড শরীরের বাম পাশে নয় বরং শরীরের ডান পাশে থাকে। এমন মানুষের সংখ্যা 1%-র কম। এই অবস্থাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। এই যে লক্ষণগুলো বললাম এর মধ্যে কোন লক্ষণ আপনার মধ্যে আছে সেটা কমেন্টে জানান। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।